উপস্থিত হযরত উলামা ইকরাম, যুবক বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি জানাই অন্তরের অন্তরস্থল থেকে ইসলামী সম্ভাষণ ও সুশ্রুতীয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের আগে শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশতের বাগানে আমাদেরকে হাজির করলেন। বলে আলহামদুলিল্লাহ, বলে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আরো শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক? আশরাফুল মাখলুকাত কাকে বলে? আশরাফুল মাখলুকাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, যাদের প্রাণ আছে, যাদের জীবন আছে, তাদেরকে কি বলে? জীব বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, প্রাণী সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষ জাতিকেই সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক? তা আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমাদের ভাগ্য অনেক ভালো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের কাতারে রেখেছেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে অন্য কোনো প্রাণী বানাইতে পারতেন না, কিন্তু আমাদের কত বড় ভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে যাচাই বাছাই করে আমাদেরকে একজন নবী দিয়েছেন। সেই নবীর নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? আমরা হচ্ছি সেই নবীর উম্মত। আমাদের নবী কি সাধারণ নবী? আমাদের নবী সাধারণ নবী নন। যারা বলবে যে আমাদের নবী সাধারণ নবী, তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এক বাক্যে বিনা দলিলে সে কাফির। যে বলবে যে আমাদের নবী সাধারণ নবী, আমাদের নবী সাধারণ নবী নন, তার মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত পাঠালেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আর মানুষদের মাঝে যাচাই বাছাই করে যত সৃষ্টি যাচাই বাছাই করে মনোনীত করলেন নবী এবং রাসূলদেরকে। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিতে এমনিতে আশরাফুল মাখলুকাত, আবার মানুষের মাঝে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করলেন নবী এবং রাসূলদেরকে। ঠিক না ঠিক? আবার এই নবী এবং রাসূলদের মাঝে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহানবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন বললেন। ঠিক না ঠিক? তাই না? আমরা কোন নবীর উম্মত খেয়াল করছেন? আমরা হচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবীর উপর নাযিল হয়েছে কি? আমাদের নবীর উপর নাযিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূলের মধ্যে 1,24,000 নবী রাসূলের মধ্যে কিতাব নাযিল করেছেন, আসমানি কিতাব। কিন্তু প্রধান 4খানা কিতাব নাযিল করেছেন 4 জন নবীর উপর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। ঠিক না ঠিক? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে 1,24,000 নবী রাসূলের মধ্যে যত কিতাব নাযিল করেছেন, ওই যতগুলো কিতাবে যাহা কিছু লেখা আছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করলেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, সেই কোরআনে তার চেয়ে বেশি লেখা আছে। সুবহানাল্লাহ।
সেই কোরআন নাযিল করা হয়েছে কার মাঝে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা অনেক বড় ভাগ্যবান। শুধু তাই না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাযহাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হানাফি মাযহাবের অনুসারী বানিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুসলমানদেরকে এমন ক্ষমতা দিলেন, মুসলমানদেরকে এমন ইজ্জত দিলেন, মুসলমানদেরকে এমন সম্মান দিলেন, আমরা নিজেই চিন্তা ভাবনা করতে পারি না। মুসলমানরা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের ধারক এবং বাহক। আল্লাহু আকবার। ধারক এবং বাহক কারা? মুসলমানগণ। মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে কি মুসলিম হওয়া যায়? মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া, কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়, আকীদা থাকতে হয়। আকীদা শব্দটা এক বচন, আর আকাইদ শব্দটা হচ্ছে বহু বচন। আকীদা কি? একটা ঈমানের একটা ভিত্তি থাকতে হয়। ঈমানের ভিত্তি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বা'সি বা'দাল মাউত। বাস, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলেন, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করলেন, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করলেন, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করলেন। তাহলে আপনি কি হয়ে গেলেন? সুবহানাল্লাহ, আপনি ইসলাম ধর্মে কেবল প্রবেশ করলেন। ইসলাম ধর্মে প্রবেশ করলেন। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তাই আত্মসমর্পণ করা আর আত্মসমর্পণকারীর মধ্যে পার্থক্য আছে না? এই গাজী ভাই, পার্থক্য আছে না? কি পার্থক্য? পার্থক্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রশ্ন আসে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম নাজিল করেছেন, ধর্মীয় কিতাবগুলো কার উপর নাজিল করেছেন? মানুষের উপর। এই মানুষরা কে ছিল? আমাদের নবী রাসূলগণ। নবী রাসূলগণ মনোনীত বিশেষ ব্যক্তি, ঠিক না বেঠে? আবার আমাদের যেহেতু তাদের উপর নাজিল করা হয়েছে বিভিন্ন কিতাব, আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী কাকে বলে? আত্মসমর্পণকারী তাহাকে বলে আপনি যাহা খুশি তাহা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাহা হুকুম করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা হুকুম করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, তা আমাদের আদেশ পালন করা এবং নবীজির আদেশ, নবীজি যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম হচ্ছে কি? মুসলমানের পরিচয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত আর বন্দেগী করার জন্য। কিসের জন্য? আপনি মাছ চাষ করবেন, হুকুম মানবেন আল্লাহর। আপনি জমি চাষ করবেন, হুকুম মানতে হবে আল্লাহর। আপনি ব্যবসা বাণিজ্য করতেন, হুকুম মানবেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক না ঠিক? তাইলে আমরা যে মানুষ, আপনারা কি প্রশংসা করেন আল্লাহ রাব্বুল আলামিনের? সূরা ফাতিহা যদি একটা আয়াত পড়ি, সারা রাত যদি পড়ি, একটা আয়াত দিয়ে শেষ করতে পারবো না। তিলাওয়াত করব একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত শিশুর থেকে বৃদ্ধ পর্যন্ত শুনে আসতেছেন। কারণটা কি? এই আয়াতের ভিতরে আগুন আছে। এই আয়াতের ভিতর আগুন আছে, আপনি জানেন না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। ঠিক আছে? এর অর্থ কি? আলহামদু সমস্ত প্রশংসা,
লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, রব্বি প্রতিপালক, আলামিন বিশ্ব জগতের। তার মানে হচ্ছে সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার আমার সময় কম দেখি, তার যে ব্যাখ্যাটা আমি আগে বর্ণনা করে দিয়েছি মানুষের থেকে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন, এবং এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। মানুষ একটা মাখলুকাত, মানুষ মানে কি সৃষ্টি, প্রাণী, মানুষ একটা মাখলুকাত। তারপর পশু পাখি, এটা একটা মাখলুকাত। সমুদ্রে যে মাছ আছে, মাছ একটা কি মাখলুকাত। এইভাবে মানুষের সিরিয়াল হচ্ছে 1 নম্বরে। মানুষের সিরিয়াল কয় নম্বরে? 1 নম্বরে। তা এই সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রব্বিল আলামিন, সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তার মানে হচ্ছে যে এই পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে, সকল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। আল্লাহু আকবার। আর রহমানির রহিম, যিনি হচ্ছেন অতিশয় দয়ালু, পরম মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি দয়া না করতেন তাহলে আমরা কি বেঁচে থাকতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রব। কেমন রব? প্রতিপালক। আচ্ছা, লালন পালনকারী। আপনারা আপনাদের সন্তানদেরকে লালন পালন করেন না? হ্যাঁ, সন্তানদেরকে যে লালন পালন করেন, তা আপনাদেরকে লালন পালন করে কে? আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে। কিভাবে লালন পালন করে? সমুদ্রের মাঝে যে বড় বড় মাছ রয়েছে, দুনিয়াতে যে বড় বড় হাতি রয়েছে, পাখি যে না খেয়ে চলে যায়, সন্ধ্যার সময় আসে, এগুলো রিজিক কে দেয়? কোন মানুষ দেয়? সমুদ্র, আপনার সাগরের মধ্যে তিমি মাছ আছে, একটা তিমি মাছকে 50টা হাতি দিলে ওর সকালবেলার ব্রেকফাস্ট হয়, সকালবেলার খাবার হয়। একটা তিমি মাছ দেখছেন? সমুদ্রে যাইয়া দেখেন একটা তিমি মাছকে কতগুলো খাবার লাগে। 100 টন তার ওজন। কত টন? 1000 টন ওজন। তাকে খাবার লাগে কতগুলো? এই খাবারগুলো কোন মানুষ দিয়ে আসে? কোন এমপি, কোন মন্ত্রী? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমানির রহিম, তিনি অতিশয় দয়ালু এবং পরম মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন সর্বময় সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় সার্বভৌম মহা ক্ষমতাবান। শুধু কি তাই? তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করা লাগবে না? সংযোগ স্থাপন করা লাগবে না? তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলে দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি, আমরা একমাত্র, হে আমাদের মালিক, আমরা একমাত্র আপনারই গোলামি করি। গোলামি করি কার? আপনারই গোলামি করি এবং আপনারই দাসত্ব করি, এবং আপনার দেওয়া জীবন বিধান অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি। ঠিক না বেঠে? এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ,
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা কি করো? ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারীদের সঙ্গে আছেন। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দুনিয়া এবং পরকালে সফলতা অর্জনের জন্য যে সহজ সরল পথ, সেই পথটা আমাকে দান করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ পাক দিবে? আল্লাহ পাক কখনো দিবেন না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি ওই নিয়ামতের পথগুলো দান করেছিলেন, সহজ সরল পথ দান করেছিলেন। আল্লাহু আকবার। নবীদেরকে, সিদ্দিকদেরকে, শুহাদাকে, আমলে সালেহ যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সহজ সরল পথগুলো দান করেছেন। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দার ভাগ্য পরিবর্তন হয় না, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চায় না। আলোচনা অল্প, ব্যাখ্যা ব্যাপক, এটা আপনারা পরে নিজে নিজে ব্যাখ্যা করে নেবেন। তারপরে আয়াতে দুইটা জিনিস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া যাবে না। কয়টা জিনিস? দুইটা জিনিস। মানুষের তৈরি করা মতবাদে চলা যাবে না। মানুষের তৈরি করা মতবাদে চলা যাবে? পৃথিবীতে অনেক বই আছে, আছে না? এগুলো সব মানুষের তৈরি করা বই, মানুষের তৈরি করা লেখা বই। কিন্তু আমাদেরকে মানতে হবে, আমি আপনাদের বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে আসমানি কিতাব নাজিল করেছে, সেই আসমানি কিতাবই হবে আমাদের জীবন বিধান। আমাদের জীবন বিধানের নাম কি? আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। মানুষ জন্মের থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মানুষ যাকে মেনে চলবে, যে কিতাব মেনে চলবে, সেই কিতাবের নাম হচ্ছে কি? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আর সেই কোরআনুল কারীম নাযিল হয়েছে কার উপর? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির পথে আমাদেরকে থাকতে হবে। ঠিক না ঠিক? সেই কথা, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। তাহলে কার পথ ধরতে হবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আমাদেরকে ধারণ করতে হবে, লালন পালন করতে হবে। আর একটা কি, যে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে দুইটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। সেই আয়াতটা শেষ করে, আমার ডান পাশে বক্তা বসে আছে, বড় আলোচক, এনাকে বসলে আমার কথা বলা ঠিক হবে না। সেই একটা আয়াতের আলোচনা বলে আমি শেষ করে দেবো। সেই আয়াতটা আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে তাদের পথে নিয়েন না যাদের উপর আপনার গজব, আপনার অভিশাপ আপনার পক্ষ থেকে যাদের উপর বর্ষিত হয়েছে। অভিশাপ কাদের উপর বর্ষিত হয়েছে? ফিরআউন, নমরুদ, আবু জেহেল, এদের উপর আল্লাহর অভিশাপ। ঠিক না ঠিক? আর একটা পদ আছে, আমি আপনাদের সামনে বলছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মে আমাদের চলা যাবে না। মানুষের তৈরি করা মতবাদে চলা যাবে না। বিএনপি, শেখ হাসিনা, অমুক যাবে, দল হবে কার?
আল্লাহ রাব্বুল আলামিনের দল হবে কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। তা মানুষের তৈরি করা মতবাদে থাকা যাবে না। সেটা কোন পথ? যে পথ থেকে যারা বিচ্যুত হয়ে গিয়েছে, বিচ্যুত মানে যে পথে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেই, যে পথটা মানুষের তৈরি করা মতবাদ, সেই পথে আমাদেরকে থাকা যাবে? সেটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন, যে পথে কি মানুষের গজব নাজিল হয়, যে পথটা মানুষ থেকে বিচ্যুত হয়ে যায়, যেটা আল্লাহর পথ নয়। তাই আমি যে আলোচনাগুলো আপনাদের সামনে করলাম, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা যে আমাদেরকে সকলে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।